আজকের ডিসকাশন ক্লাসটা আমরা কতগুলো প্রশ্ন আবার আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আলোচনা হবে সেটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ রিমোট সেন্সিং। অ্যাক্টিভ এবং প্যাসিভ মানে সক্রিয় আর নিষ্ক্রিয় দূর সংবেদনের মধ্যে কি পার্থক্য আছে। তো তাহলে এটা পার্থক্যটা আমাদের বুঝতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে যে এই অ্যাক্টিভ আর প্যাসিভ যে সেন্সরগুলো কাজে লাগিয়েই এগুলো করানো হয়। তো আচ্ছা, নিখিল এই উত্তরটা কি দিতে পারবে? হ্যাঁ স্যার, অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্সর। অ্যাক্টিভ আর প্যাসিভ রিমোট সেন্সিং, হ্যাঁ বল। অ্যাক্টিভ সেন্সর বলতে স্যার আমরা বুঝি ওই সেন্সর একটি বস্তুর উপর আলো ফেলে এবং আলো ফেলে যে চিত্রটি তোলে সেটি হচ্ছে গিয়ে অ্যাক্টিভ সেন্সর। আর প্যাসিভ সেন্সর বলতে মূলত প্রাকৃতিক যে সোর্স বা ন্যাচারাল যে সোর্স, যেমন সূর্যের আলোর মাধ্যমে যে সেন্সর চিত্র তোলে সেটাকে আমরা বলবো প্যাসিভ সেন্সর। হ্যাঁ, ঠিক ঠিক। তো অ্যাক্টিভ সেন্সর আর প্যাসিভ সেন্সরের উপর বেস করেই আমাদের প্যাসিভ রিমোট সেন্সিং আর অ্যাক্টিভ রিমোট সেন্সিং। তো অ্যাক্টিভ রিমোট সেন্সিংয়ে যেটা করা হয় যে আর্টিফিশিয়াল সোর্স অফ ইলুমিনেশন ব্যবহার করা হয়, প্রাকৃতিক নয়। আমাদের কোনো আর্টিফিশিয়াল সোর্স আছে, সেই সোর্সটা ব্যবহার করা হয়, সেই সোর্সটা দিয়ে আলোটা অবজেক্টের মধ্যে ফেলা হয়। অবজেক্টের মধ্যে আলোটা ফেলা হচ্ছে, অবজেক্টের যে আলোটা এসে পড়ছে সেই আলোটা রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। এটার উদাহরণ হচ্ছে আমাদের র্যাডার, লিডার, এইগুলো হচ্ছে এটার উদাহরণ। মানে এইগুলোকে আমরা ডার্ক হোক, লাইট কন্ডিশন হোক, তার উপরে নির্ভর করে না, সূর্যের আলোর উপর নির্ভরশীল নয়। যেরকম আমরা একটা ফ্ল্যাশ স্টিক ব্যবহার করে অন্ধকারে যদি ফটোগ্রাফ তুলি, তো দ্যাট ইজ এ অ্যাক্টিভ রিমোট সেন্সিং। র্যাডার এবং লিডারে ব্যবহার করা হয়। র্যাডারের পুরো কথাটা হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। সেটার ওয়েভলেন্থ আমাদের 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়। এখানে মাইক্রোওয়েভ যে পালসগুলো থাকে সেইগুলো এই সারফেসের ওপরে টার্গেট করা হয়। সেই টার্গেটটা করে নিলে সেইটা যেটা আবার রিটার্ন সিগন্যাল দেয়, সেই রিটার্ন সিগন্যালটা রেকর্ডেড হয়। তো এটা আমাদের র্যাডার দিয়ে হয়। লিডারেও যেটা হয়, লিডার হচ্ছে আমাদের লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এখানে লেজার লাইট ব্যবহার করা হয়। লেজার লাইটটা ইলুমিনেশন সোর্স হিসেবে কাজ করে। একটা শর্ট পালস অফ লাইট আমরা পাঠাই লেজার থেকে, ডিটেক্টর সেটাকে রিসিভ করে দ্য লাইট এনার্জি, আর তারপরে সেটা রিফ্লেক্টেড, অ্যাবজর্বড, রেমিটেড এই অবজেক্টটাতে আসে। সেই লিডারের থেকে যে লেজার পালসটা যাচ্ছে সেইটাই রিফ্লেক্টেড হয়ে গিয়ে যখন আবার ডিভাইসের মধ্যে এসে বসছে, রিসিভড হচ্ছে, তখন সেটাকে আমরা ডিটেক্ট করতে পারছি। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ। তো প্যাসিভ সেন্সারের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যেখানে সোর্স অফ লাইটটা হচ্ছে আমাদের ন্যাচারাল সোর্স অফ লাইট। ন্যাচারাল সোর্স অফ লাইট মানে হচ্ছে সূর্যের আলো আমরা ধরতে পারি, স্বাভাবিকভাবে যে সূর্যের আলো হয় সেটাই আমরা ধরতে পারি। ব্রাইট ডে লাইট মানে আমাদের যদি পরিষ্কার আকাশ থাকে, ঝলমলে রোদ ওঠে, তাহলে কি হবে, সেই আলোর সাহায্য নিয়েই কিন্তু আমরা ছবিটা তুলতে পারছি। মানে যেমন এক্সাম্পল, আমরা নর্মাল ডে লাইটে ছবি তুলি, সেখানে ফ্ল্যাশ ইউজ হয় না। তাহলে সেইটা হচ্ছে আমাদের এক প্যাসিভ রিমোট সেন্সিং। তো প্যাসিভ রিমোট সেন্সিং নর্মালি যে আমাদের আর্থ অবজার্ভিং স্যাটেলাইট যেগুলো রয়েছে, যেগুলো আমাদের আর্থকে অবজার্ভ করে, সে রিসোর্স স্যাটেলাইট যেগুলো আছে, আমাদের অন্যান্য রিমোট সেন্সিং স্যাটেলাইট যেগুলো রয়েছে, সেই স্যাটেলাইটগুলো কিন্তু প্যাসিভ রিমোট সেন্সারই ব্যবহার করে। ঠিক আছে। তো নেক্সট যে প্রশ্ন আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের অরবিট এর কনসেপ্ট। হোয়াট ডু ইউ মিন বাই অরবিট? অরবিট হচ্ছে কক্ষপথ। অরবিট হচ্ছে একটা কক্ষপথ, সেটা উপবৃত্তাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, যেখানে আমাদের এই রিমোট সেন্সিং স্যাটেলাইটকে আমরা প্লেস করি, সেটা হচ্ছে অরবিট। অরবিটের যে তল, দ্য প্লেন অফ দ্য অরবিট কে বলা হয় অরবিটাল প্লেন।
অরবিটের যে তল তাকে আমরা, কক্ষের যে তল তাকে কক্ষতল বলা হবে, এবং সেই প্লেনটা যদি আর্থের ইকুয়েটরটাকে ধরে রাখে, মানে আমাদের নিরক্ষরেখাটাকে আর পৃথিবীর নিরক্ষরেখাটাকে যদি উপস্থাপন করে, তখন সেটাকে আমরা নিরক্ষীয় তল বলবো। ঠিক আছে? আর যেটা রয়েছে আমাদের অরবিটাল ইনক্লিনেশন। অরবিটাল ইনক্লিনেশন মানে হচ্ছে এই নিরক্ষীয় তল এবং কক্ষতল, যদি কক্ষতল আর নিরক্ষীয় তল এক হয় তাহলে আলাদা ব্যাপার। নিরক্ষীয় তল এবং রিমোট সেন্সিং স্যাটেলাইটের কক্ষতল, অরবিটাল প্লেন, এই দুটোর মধ্যে যে কোণটা তৈরি হয়, যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, তাকে আমরা অরবিটাল ইনক্লিনেশন বলব। যেরকম ইকুয়েটোরিয়াল অরবিটের ইনক্লিনেশন হচ্ছে 0, ইকুয়েটোরিয়াল অরবিটের ইনক্লিনেশন 0, আর পোলসের ওপরে ইনক্লিনেশন হচ্ছে 90। ইকুয়েটোরিয়ালে হচ্ছে 0 ডিগ্রি আর পোলসে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ইকুয়েটোরিয়াল ইনক্লিনেশন 0 ডিগ্রি, পোলার ইনক্লিনেশন হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কিন্তু মোস্ট যে অরবিটস যেগুলো রয়েছে সেগুলো 0 থেকে 90-র মধ্যে থাকে, এগুলোকে আমরা ইনক্লাইন্ড অরবিট বলবো। 0 অরবিট হচ্ছে ইকুয়েটোরিয়াল অরবিট, 90 ডিগ্রি অরবিট হচ্ছে পোলার অরবিট, আর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যবর্তী যদি কোনো মান থাকে তখন তাকে আমরা বলবো ইনক্লাইন্ড অরবিট। কিন্তু মোস্ট অফ দ্য রিমোট সেন্সিং স্যাটেলাইটস আর প্লেসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল নিয়ার 90 ডিগ্রি, মানে এটা প্রায় পোলার অরবিট স্যাটেলাইট, ওই জন্য আমরা বলি পোলার অরবিট বা নিয়ার পোলার অরবিট স্যাটেলাইট। রিমোট সেন্সিং স্যাটেলাইট নর্মালি পোলার অরবিটেই প্লেস করা হয়, ইট ইজ ইকুয়াল টু 90 অর নিয়ার টু 90, কেননা পোল থেকে পোল যদি অতিক্রম করে তবেই সে পুরো পৃথিবীকে সহজে প্রদক্ষিণ করতে পারবে। ইকুয়েটারেই যদি শুধু ঘোরে তাহলে শুধু ইকুয়েটোরিয়াল প্লেনটাও নিতে পারবে, কিন্তু পোল টু পোল মানে কি, দ্রাঘিমা টু দ্রাঘিমা। দ্রাঘিমা টু দ্রাঘিমা হচ্ছে একটা মহাবৃত্তের উদাহরণ, একটা অক্ষাংশই আমাদের মহাবৃত্ত বা গ্রেট সার্কেল, সেটা হচ্ছে ইকুয়েটার, কিন্তু প্রত্যেকটা দ্রাঘিমাই হচ্ছে আমাদের মহাবৃত্ত, গ্রেট সার্কেল। গ্রেট সার্কেল হচ্ছে শর্টেস্ট রুট পৃথিবীকে অতিক্রম করার জন্য। ঠিক আছে? এরপর যেটা সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন হচ্ছে দ্য ক্যাটাগরিজ অফ অরবিট অ্যাকর্ডিং টু অল্টিটিউড। উচ্চতা অনুযায়ী কক্ষতলের বা কক্ষপথের শ্রেণীবিভাগ করা। এটা আমরা 3টে ভাগ করতে পারি। একটা হচ্ছে লো আর্থ অরবিট, যেটাকে আমরা ছোট করে লিও বলে থাকি, লো আর্থ অরবিট, যেটার উচ্চতা 2000 কিলোমিটারের নিচে, ইট ইজ লেস দ্যান 2000। সেকেন্ড হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট, সেটা হচ্ছে 2000 কিলোমিটার থেকে 36,000 কিলোমিটার আমরা ধরতে পারি, যদি এখন অ্যাকিউরেটলি বলতে হয় তাহলে 35,786 ধরা উচিত, তো রাফলি 36,000 লিখলেও ভুল কিছু হবে না। আর যা হাই আর্থ অরবিট হচ্ছে 36,000 এবং তার বেশি, মানে যদি মোর অ্যাকিউরেট লিখতে হয় মোর দ্যান 35786 কিলোমিটার। তাহলে উচ্চতা অনুযায়ী আমরা 3টে ভাগ পাচ্ছি, একটা লো আর্থ অরবিট, একটা মিডিয়াম আর্থ অরবিট, একটা হচ্ছে হাই আর্থ অরবিট, মানে লিও, মিও, হিও। ঠিক আছে? এলইও, এমইও, এইচইও, এই 3টে উচ্চতা অনুযায়ী আমরা পাচ্ছি। ঠিক আছে? নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে সানসিনক্রোনাস আর জিওসিনক্রোনাস, এই দুটো স্যাটেলাইটের মধ্যে কি পার্থক্য আমাদের আছে সানসিনক্রোনাস আর জিওসিনক্রোনাস স্যাটেলাইটের মধ্যে। আচ্ছা, এটার আনসার হিন্দোলি, কালকে অ্যাবসেন্ট ছিলিস, আজকে উত্তর দে। জিওসিনক্রোনাস আর সানসিনক্রোনাস স্যাটেলাইটের পার্থক্য কি? স্যার বলবো? বল, যাকে জিজ্ঞেস করলাম সে বললো না, তা তুই বল। ঠিক আছে, বল বল বল। সানসিনক্রোনাস স্যাটেলাইট হচ্ছে সূর্যের আপাত কোণের সাপেক্ষে মুভ করে, আর জিও স্টেশনারি হচ্ছে পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে যেসব স্যাটেলাইট ট্রাভেল করে তাকে বলে। ঠিক। আর কিছু? এটা তো পুরো 5 মার্কসের জন্য লেখা যাবে, এটা তুই শুধু অরবিটের পার্থক্যটা বল। এটা হচ্ছে অরবিটের পার্থক্য, একদম ঠিক। এটা হচ্ছে পোলার অরবিট বা নিয়ার পোলার অরবিটে প্রদক্ষিণ করে, আর এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল অরবিটে প্রদক্ষিণ। আর
তারপরে উচ্চতাটা পোলার অরবিট উত্তর দক্ষিণ মেরু বরাবর মুভ উত্তর করে। দক্ষিণ আসে। আর জিওস্টেশনারি আর আমাদের পূর্ব থেকে জিওস্টেশনারি পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব পশ্চিম দিকে, থেকে পূর্ব, ঠিক। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। হ্যাঁ, এবার আর উচ্চতাটা বল, অরবিটের উচ্চতা বল, এটাও তো একটা পয়েন্ট হবে। জিওস্টেশনারি অরবিটের উচ্চতা হচ্ছে অরবিটের উচ্চতা 36,000 কিলোমিটার। আর আমাদের আর সানসিনক্রোনাস স্যাটেলাইট, আমাদের সানসিনক্রোনাস স্যাটেলাইটের উচ্চতা হচ্ছে 600 থেকে 900 কিলোমিটার। 600 থেকে সানসিনক্রোনাস 900। হচ্ছে 600 থেকে 900 কিলোমিটার, আর জিওস্টেশনারি স্যাটেলাইটের হচ্ছে 36,000 কিলোমিটার। এটা এক্ষুনি যেটা বললাম, লো আর্থ অরবিটে হচ্ছে রিমোট সেন্সিং হয়, আর হাই আর্থ অরবিটে হয় হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে, আর কি হবে? আর কি কাজে লাগানো হয়? জিওস্টেশনারি স্যাটেলাইট মূলত আমাদের আবহাওয়া এবং সংযোগ ব্যবস্থা, ওয়েদার অ্যান্ড কমিউনিকেশনের জন্য কাজে লাগে। আর সানসিনক্রোনাস আমাদের রিমোট সেন্সিং এর জন্য কাজে লাগে। ঠিক আছে, আর হচ্ছে যদি এবার অ্যাপিয়ারেন্স ভাবি, আমরা অ্যাপিয়ারেন্স হচ্ছে আমরা সানসিনক্রোনাস স্যাটেলাইটকে সবসময় দেখবো যে ওটা মুভ করছে, কিন্তু জিওস্টেশনারি স্যাটেলাইটকে আমরা বুঝতে পারবো না ওটা মুভ করছে, তার কারণ তার গতিবেগটা পৃথিবীর আবর্তনের সাপেক্ষে ফিক্স করে রাখা আছে। সেই জন্য পৃথিবী ঘুরছে, ওটাও তার সাথে সাথে ঘুরছে বলে ওটাকে দেখে কি মনে হয়, ওটা হচ্ছে আপাতভাবে স্থিতিশীল, এটা মুভিং নয়, ওটা স্টেশনারি নয়, ওইটাকেই যাই জন্য জিওস্টেশনারি বলছে। কিন্তু আমরা যদি সানসিনক্রোনাস স্যাটেলাইট দেখি তাহলে ওটা দেখে আমাদের মনে হবে ওটা হচ্ছে মুভিং। আর আজকে এখন যেটা পড়ালাম হচ্ছে অরবিটাল ইনক্লিনেশনটা। সানসিনক্রোনাস স্যাটেলাইটের অরবিটাল ইনক্লিনেশন নর্মালি 50 ডিগ্রি নর্থ থেকে 50 ডিগ্রি সাউথ হয়, আর জিওস্টেশনারিতে তো ইকুয়েটর বেসড, তাহলে তার পোলার আর তার ইনক্লিনেশন হবে 0 ডিগ্রি। ঠিক আছে, আর লাস্টে একটা করে উদাহরণ দিয়ে দিতে হবে আমাদের। উদাহরণ হচ্ছে আমরা আমাদের ল্যান্ডস্যাট হতে পারে, আইআরএস এর যে স্যাটেলাইট হতে পারে, সেগুলো হচ্ছে আমাদের সানসিনক্রোনাসের উদাহরণ। জিওস্টেশনারির উদাহরণ হচ্ছে আমাদের ইনস্যাট, ইন্ডিয়ার জন্য আমাদের ইনস্যাট রয়েছে, বাইরের দেশের জন্য মিটিওস্যাট রয়েছে, ঠিক আছে, আমেরিকার জন্য জিওইএস রয়েছে, এগুলো উদাহরণ। ঠিক আছে, আর একটা ডায়াগ্রাম এঁকে দিতে হবে এই আনসারটার সঙ্গে, জিওস্টেশনারি অরবিটের জন্য একটা ডায়াগ্রাম আর পোলারের জন্য একটা ডায়াগ্রাম একই সাথে এঁকে দেওয়া যাবে। একই কক্ষপথে পৃথিবীটা মাঝখানে এঁকে যদি আমি জিওস্টেশনারিটাকে দেখাই আর সানসিনক্রোনাসটাকে দেখাই, উত্তর থেকে দক্ষিণে সানসিনক্রোনাস ঘুরছে আর পূর্ব থেকে পশ্চিমে হচ্ছে আমাদের জিওস্টেশনারি। এটা বললে তবেই আমাদের পুরো কমপ্লিট হবে আনসার, তবে তো 5 মার্কস পাবে। শুধু একটা পয়েন্ট বললে, শুধু কাকে বলে বললাম কি 1 মার্কস দিল, তাহলে যেটা বলা হয়েছে ওইটুকু ঠিক আছে, কিন্তু 5টা পয়েন্ট আমাকে রেডি করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে আমাদের প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ আ সেন্সার। সেন্সার কাকে বলে, অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সারের কি পার্থক্য? অ্যাক্টিভ প্যাসিভ সেন্সারটা অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি, এবং কাকে বলে এবং তার সাথে একটা উদাহরণ অবশ্যই দিয়ে দিতে হবে। তো সেন্সার জিনিসটা কি? সেন্সার হচ্ছে এক ধরনের যন্ত্র যেটা আমাদের রিমোট সেন্সিং স্যাটেলাইটের সঙ্গে লাগানো থাকে, যেটা রেকর্ড করতে পারে। কি রেকর্ড করতে পারে? তড়িৎ চুম্বকীয় বিকিরণ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিটেক্ট করতে পারে, কামিং থ্রু আ স্পেসিফাইড উইন্ডো, একটা নির্দিষ্ট অঞ্চলেরই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কিন্তু সে ডিটেক্ট করতে পারবে। এবং এটা কোথায় লাগানো থাকে? স্যাটেলাইটগুলো ইজ মাউন্টেড অন আ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম থাকে, সেই প্ল্যাটফর্মের সাথেই এই সেন্সারটা আটকানো থাকে। ঠিক আছে, তো এই দুটো ভাগ আছে। ঠিক আছে, এই অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্সারটা আমরা জানি। ইমেজিং আর নন ইমেজিং সেন্সারের মধ্যে কি পার্থক্য? ইমেজিং সেন্সার হচ্ছে আর দোজ ইন হুইচ দ্য রেডিয়েশন রিসিভড ইজ রিলেটেড টু এ স্পেসিফিক পয়েন্ট ইন দ্য এরিয়া। একটা নির্দিষ্ট পয়েন্ট বা একটা নির্দিষ্ট জায়গা থেকেই যদি শুধুমাত্র বিকিরণটা ডিটেক্ট করা হয় তাহলে সেটা হচ্ছে ইমেজিং সেন্সার। ঠিক আছে, ইমেজিং সেন্সার হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টেরই ইমেজ তোলা হচ্ছে, মানে ইমেজিং সেন্সারস আর দোজ
in which the radiation received is related to a specific point in the area. একটি অঞ্চলের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দুর কোনো বিকিরণ সে সেন্স করতে পারবে, ঠিক আছে? যেমন ক্যামেরা দিয়ে যদি একটা কিছু করা হয়, একটা ছবিকে ফোকাস করা হয়, তাহলে সেটা। কিন্তু নন ইমেজিং সেন্সার হচ্ছে, এই সেন্সারটা কিন্তু পুরো এলাকাটার প্রত্যেকটা বিন্দু থেকে সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে পরিমাপ করতে পারবে। ইট ইজ কেপেবল অফ মেজারিং দ্য রেডিয়েশন রিসিভ ফ্রম অল দ্য পয়েন্টস উইদিন দ্য এরিয়া হুইচ ইজ বিং সেন্সড। টোটাল এলাকার প্রত্যেকটা পয়েন্ট থেকে সে ডেটা কালেকশন করে দিতে পারে, ঠিক আছে? তাহলে হচ্ছে ইন্টিগ্রেট করতে পারে, সমন্বয় হয় এখানে। কিন্তু ইমেজিং সেন্সার হচ্ছে যে নির্দিষ্ট বিন্দুটাকে ফোকাস করা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দুটারই কিন্তু ইমেজ সে দিতে পারে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ইমেজিং অ্যান্ড নন ইমেজিং সেন্সার। নেক্সট যে প্রশ্নটা আসছি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সোয়াথ অফ আ সেন্সার? এটা 2 মার্কসেরই কোয়েশ্চেন। হ্যাঁ, আমি এখানে মার্কসটা দেওয়া হয়নি। 2 মার্কসের কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই সোয়াথ অফ আ সেন্সার? আচ্ছা, এটা কে বলবে আমাকে? স্যার বলবো? হ্যাঁ, বল। স্যার স্যার ইংলিশে বলছি। হ্যাঁ, অবশ্যই। Sir, as a satellite revolves around the Earth, the sensor seen a certain portion of the Earth's surface is referred to swath of the sensor. হ্যাঁ, ঠিক আছে। তো শুধু ওইটুকু না বলে একটা এরিয়ার কথাটা আসতে হবে। হ্যাঁ, সোয়াথ অফ দ্য স্যাটেলাইট রেফার্স টু দ্য টোটাল উইথ অফ দ্য এরিয়া। যে এরিয়াটা দেখছে তার টোটাল উইথটা কত, ইটস আ লেন্থ ডাইমেনশন। হ্যাঁ, টোটাল উইথ অফ দ্য এরিয়া অন গ্রাউন্ড সারফেস। গ্রাউন্ড সারফেসের কতটা এরিয়া সে ক্যাপচার করতে পারছে, স্ক্যান করতে পারছে, এটাকে আমরা বলছি হচ্ছে সোয়াথ। তো এটার একটা খুব সিম্পল ছবি আমি তোদের যখন প্রেজেন্টেশন দিয়েছিলাম তখন দেওয়াই আছে, ওই ছবিটা এটার সঙ্গে অ্যাড করে দিই, যে উইথটা কতটা লেন্থ এখানে ও স্ক্যান করতে পারছে, দ্যাট ইজ দ্য সোয়াথ। একদম ঠিক। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ নাদির? এটা কি কেউ পড়েছিস নাদির? বলবো? হ্যাঁ, বল। কোনো ফ্লাইং অবজেক্ট থেকে যখন ইমেজ নেওয়া হয় লম্বভাবে যে পয়েন্টে ইমেজটা তোলা হয় তাকে বলে। হ্যাঁ, মানে নাদির যেটা বলতে হবে এটা একটা কাল্পনিক বিন্দু। একটা কাল্পনিক বিন্দু হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে। ভূপৃষ্ঠের ওপরে ঠিক স্ক্যানারের বা সেন্সারের ঠিক উলম্বভাবে ভূপৃষ্ঠের ওপরে যে বিন্দুটি তৈরি হয় সেটাকে নাদির বলে। ঠিকই বলেছিস খানিকটা। এটা হচ্ছে একদম উলম্বভাবে যদি আমরা দেখি সেন্সারটা ঠিক উলম্বভাবে আমাদের গ্রাউন্ডের ওপরে যে পয়েন্টটা নেয়, ইট ইজ অ্যান ইমাজিনারি পয়েন্ট অন গ্রাউন্ড ডাইরেক্টলি বিনিথ দ্য স্ক্যানার ডিটেক্টর বা সেন্সার। সেন্সারের ঠিক ভার্টিক্যালি বিলোতে সারফেসের ওপরে, পৃথিবী পৃষ্ঠের ওপরে যে পয়েন্টটা তা পাচ্ছি আমরা, সেটাকে বলছি আমরা নাদির। একদম ঠিক আছে। আর এটা খুব সহজ ছবি আঁকতে পারবি। একটা যেমন সোয়াথ আঁকা আছে, দেখবি সোয়াথের ছবিটাতেই একটা ভার্টিক্যাল লাইন ডট ডট করে নামানো আছে, ওইটাই হচ্ছে নাদির। তো সোয়াথের ছবির সাথে নাদির পয়েন্ট একই সঙ্গে হয়ে যাবে। সোয়াথ হচ্ছে টোটাল এরিয়াটা, আর এই সোয়াথের এরিয়াটার মিডল যে পয়েন্টটা, যেটা একদম সেন্সারের থেকে একদম যদি 90 ডিগ্রি করে নিচের দিকে নামিয়ে দেওয়া হয় তাহলে সেটাকেই আমরা নাদির বলি। আচ্ছা, নেক্সট আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই পাথ, রো অ্যান্ড অরবিটাল ক্যালেন্ডার অফ এ স্যাটেলাইট? আচ্ছা, পাথ আর রো কি? পাথ হচ্ছে যে সারফেসটার ওপর দিয়ে, মানে আর্থের যে সারফেসটার ওপরে স্যাটেলাইটটা মুভ করছে, যে কোর্সটা দিয়ে মুভ করছে, যে রাস্তাটা দিয়ে মুভ করছে, সেটাই হচ্ছে পাথ। ইট রেফার্স টু দ্য গ্রাউন্ড ট্রেস অফ দ্য অরবিট। স্যাটেলাইটটা যে জায়গাটার ওপর দিয়ে মুভ করে যাচ্ছে সেইটারই গ্রাউন্ডে কোন জায়গাটা, মানে স্যাটেলাইট স্কাই দিয়ে মুভ করছে, সেই
মুভমেন্টের সাপেক্ষে গ্রাউন্ডের সে কোন এলাকাটা দিয়ে যাচ্ছে সেটা তার হচ্ছে রাস্তা। তো পাথ মানে আমরা কি, ইংলিশে পাথ মানে বাংলায় হচ্ছে তার পথ। তাহলে সেই গ্রাউন্ড ট্রেস অফ দ্য অরবিট, দ্যাট ইজ খুব সিম্পল ভাষায় হচ্ছে দ্য কোর্স মোশন টেকেন বাই স্যাটেলাইট ইন স্পেস। স্পেসে থাকাকালীন স্যাটেলাইট যে রাস্তাটা দিয়ে মুভ করবে তার সাপেক্ষে আমাদের গ্রাউন্ডের ওপর দিয়ে তো ওই স্যাটেলাইটটার ছবি উঠে যাচ্ছে। তাহলে সেই গ্রাউন্ডটার যে ট্রেস লাইনটা সেটাকেই আমরা বলছি পাথ। সেই পাথটা ট্রাভেল করতে একটা স্যাটেলাইটের কত সময় লাগে, টোটাল কতটা সময় লাগে, যেমন IRS এর রিসোর্স স্যাট 1 এর 341টা অরবিট আছে, ওর মুভমেন্টে 341টা অরবিট আছে, সে 24 দিনে এটাকে কমপ্লিট করে ফেলে। ঠিক আছে। রো হচ্ছে কি, পাথের সঙ্গে রিলেটেড হচ্ছে রো। রো হচ্ছে দ্য স্যাটেলাইট ওয়াইল মুভিং অ্যালং ইটস পাথ, যে পাথ দিয়ে সে মুভ করছে, স্ক্যানস দ্য আর্থ সারফেস। তার মেন কাজ কি, পৃথিবীর সারফেসটাকে স্ক্যান করা। রো রেফার্স টু দ্য ল্যাটিটিউডিনাল সেন্টার লাইন অফ আ ফ্রেম অফ ইমেজারি। যে ইমেজটা তৈরি করছে সেই ইমেজটার ল্যাটিটিউডের যে এক্সটেনশনটা, তার যে সেন্টার লাইনটা, ল্যাটিটিউডিনাল সেন্টার লাইনটা, যে ফ্রেমটা, কি বলেছি একটা রেক্ট্যাঙ্গুলার ইমেজ তৈরি হতে পারে, স্কোয়ার ইমেজ তৈরি হতে পারে, ডিপেন্ড করছে আমার স্যাটেলাইটের সোয়াথ এরিয়ার ওপরে। তো সে জায়গাটার যে সেন্টার লাইন দিয়ে যে ল্যাটিটিউডের সেন্টার লাইনটা যাবে সেইটাকেই আমরা রো বলছি। যখন কন্টিনিউয়াস আমরা ছবিটা পাবো, কন্টিনিউয়াস যে ডেটা সেটটা পাবো, তখন এই ডেটা ফ্রেমগুলোর ভিত্তি করে এক একখানা সিন আমরা তৈরি করতে পারবো। ল্যাটিটিউডিনাল যে সেন্টার লাইনগুলো ধরে রয়েছে সেই সেন্টার লাইনের সাপেক্ষে আমরা একটা একটা করে ডেটা ফ্রেম বা সিন তৈরি করতে পারবো। সিন, SCENE, সিন মানে হচ্ছে এক একটা করে পিস অফ ইমেজারি, টোটাল ইমেজারি থেকে এক একটা করে সিন থাকবে। দ্য সেন্টার অফ দ্য সিনটা এমনভাবে অ্যাডজাস্ট করা হবে যাতে সেটা রো এর সঙ্গে ম্যাচ করে যায়। তাহলে রো হচ্ছে সেন্টার ল্যাটিটিউডিনাল লাইন, ল্যাটিটিউডের যে ল্যাটিটিউডিনাল সেন্টার লাইন অফ আ ফ্রেম অফ ইমেজারি। একটা ইমেজারি যেটা তোলা হচ্ছে তার সেন্টার মোস্ট যে ল্যাটিটিউড লাইন সেইটাকেই আমরা রো ধরছি। ঠিক। লাস্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অরবিটাল ক্যালেন্ডার। অরবিটাল ক্যালেন্ডার হচ্ছে একটা স্প্রেডশিট। স্প্রেডশিট মানে হচ্ছে এক্সেল শিটের মতো একটা শিট which contains the dates that a particular satellite will pass over a particular area. একটা পার্টিকুলার এরিয়াতে ও একটা পার্টিকুলার স্যাটেলাইট কোন তারিখে পাস করবে সেইটা অরবিটাল ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকবে। মানে আমার যদি আইকনস স্যাটেলাইট হয় তাহলে আইকনস স্যাটেলাইটের একটা অরবিটাল ক্যালেন্ডার থাকবে। সে মানে প্রত্যেকটা ডেট 365 দিনের প্রত্যেকটা ডেট ওয়াইজ সে কোথায় কখন থাকবে তার একটা ক্যালেন্ডার তৈরি করা। সেই ক্যালেন্ডারটাকে বলছি আমরা অরবিটাল ক্যালেন্ডার। প্রত্যেকটা স্যাটেলাইটের জন্য এক একটা করে অরবিটাল ক্যালেন্ডার থাকে। তাহলে আমি যদি একটা পার্টিকুলার ডেটে একটা পার্টিকুলার জায়গার ছবি পেতে চাই তাহলে সেই ডেটে কোন কোন স্যাটেলাইট ওখানে আছে তাহলে আমাদের অরবিটাল ক্যালেন্ডার ফলো করে দেখতে হবে যে এই ডেটে এই জায়গাতে এই স্যাটেলাইটগুলো পাস করেছে। তাহলে সেই অরবিটাল ক্যালেন্ডার আমাদের হেল্প করবে। তাহলে ট্র্যাক করতে পারবো আমরা স্যাটেলাইটকে যে কোন ডেটে স্যাটেলাইটটা কোথায় আছে, কোন রাস্তা দিয়ে মুভ করছে। তাহলে আমার যদি কোথাও একটা বিপর্যয় ঘটে তাহলে আমি বুঝতে পারবো যে এই স্যাটেলাইটটা বিপর্যয়ের সময় ওইটার ওপর দিয়ে ছিল, ওই বিপর্যয় এলাকাটার ওপর দিয়ে পাস করেছে, তাহলে এই স্যাটেলাইটটা থেকে আমি ডেটাটাকে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। এবার বল পাথ, রো, অরবিটাল ক্যালেন্ডার কি অসুবিধা হলো বুঝতে পারবো? পাথ হচ্ছে যে রাস্তাটা ও স্পেস দিয়ে যাচ্ছে তার ইকুইভ্যালেন্টটা তার গ্রাউন্ডের ওপর দিয়ে যাচ্ছে, সেই গ্রাউন্ডের যে এলাকাটা সেটাই হচ্ছে তার পাথ। মানে সিমিলার টু দ্য সোয়াথ। সোয়াথ হচ্ছে যতটা এরিয়া যায় বা সেই এরিয়াটা তো মুভ করে করে যাচ্ছে, তাহলে ওই পাথ ধরে ধরেও যাচ্ছে, তাহলে সেই পাথটা। রো হচ্ছে যে ইমেজারির যে ফ্রেমটা তৈরি হচ্ছে তার সেন্টার মোস্ট ল্যাটিটিউডিনাল লাইন, সেটাকে আমরা বলছি রো। আর অরবিটাল ক্যালেন্ডার হচ্ছে একটা পার্টিকুলার স্যাটেলাইট কোন ডেটে কোন এলাকার ওপর দিয়ে থাকবে সেটা আমরা পাবো, সেটা অরবিটাল ক্যালেন্ডারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে।
আর কিছু প্রশ্ন এখান থেকে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা স্ক্যানার। স্ক্যানার জিনিসটা কি? স্ক্যানার জিনিসটা কি আমাকে কে বলবে? মৌসুমি বলবে না। মৌসুমি দুটো প্রশ্ন বলা হয়ে গেছে, মৌসুমি বলবে না। আগের দিন যাদের জিজ্ঞেস করেছি আমি জিজ্ঞেস করবো না। হিন্দলিকে দুবার স্যার তিনবার বলবো? জিজ্ঞেস করলাম। হ্যাঁ বল। বলবো। হ্যাঁ। স্যার স্ক্যানারটা হচ্ছে রিমোট সেন্সরের মধ্যে থাকে, যেটা মানে যে জায়গাটার ছবি উঠবে বা যেটার থেকে ডেটা কালেকশন হবে সেটাকে মনিটরিং করে, আর সেটা আহ, বিভিন্ন ডকুমেন্ট বা ডিজিটাল ডেটাতে সেটাকে কনভার্ট করে আমাদের আউটপুটটা দেয়। আচ্ছা, স্ক্যানার হচ্ছে বেসিক্যালি একটা রিসেপ্টর সিস্টেম। হ্যাঁ, রিসিভ করতে পারে, রিসিভ করতে পারে। আর একটা মিররের মতো হবে, সেটা একটা মিরর থাকবে যেটাতে ও রিফ্লেক্ট করতে পারবে, আর একটা ডিটেক্টর থাকবে। মিররে সে রিফ্লেক্ট করতে পারবে, আবার ডিটেক্টর সেটাকে রিসিভ করতে পারবে। ঠিক আছে, কারণ সেটা আমাদের অ্যাক্টিভ সেন্সারের সঙ্গে লাগানো থাকলে অবশ্যই তার একটা মিরর চাই, কারণ রিফ্লেক্টেড হয়ে তার কাছে যাতে আসতে পারে। বা যদি নাও থাকে, মিরর আমাদের লাগবে কিসের জন্য? যে পৃথিবী থেকে যে রেডিয়েশনটা যাচ্ছে সেটা গিয়ে মিররে ধাক্কা খাবে, সেইটা রিফ্লেক্টেড হবে, রিফ্লেক্টেড হয়ে কোথায় যাবে? ডিটেক্টরের কাছে যাবে। তাহলে একই সাথে মিরর আর ডিটেক্টর দুটোই থাকবে। তো স্ক্যানার হচ্ছে একটা রিসিভিং সিস্টেম বা রিসেপ্টার সিস্টেম, যে ডেটাটাকে কালেক্ট করে। তাহলে স্ক্যানার সিস্টেম ডাজ নট ইমেজ দ্য এন্টায়ার সিন লাইক ফটোগ্রাফিক ক্যামেরা। আমরা যেমন ফটোগ্রাফিক ক্যামেরাতে পুরো সিনটাকে তুলে নিই, স্ক্যানার সিস্টেম কিন্তু সেটা করে না। এ কিন্তু এটাকে কনস্ট্রাক্ট করে, তৈরি করে, সিন তৈরি করে, এবং পরপর স্ক্যান লাইন ধরে ধরে এই সিনগুলোকে তৈরি করে সে আস্তে আস্তে জুড়তে শুরু করে। ঠিক আছে, তো স্ক্যানারের কি কি টাইপস আছে কে বলতে পারবে? স্ক্যানারে কি টাইপস আছে? সৌম কালকে অ্যাবসেন্ট ছিল, বল স্ক্যানারে কি কি টাইপস আছে? হ্যাঁ স্যার। স্যার একটা হচ্ছে স্যার অ্যালং ট্র্যাক, আর একটা হচ্ছে স্যার অ্যাক্রস ট্র্যাক। হ্যাঁ, তো অ্যালং ট্র্যাক আর অ্যাক্রস মানে ট্র্যাক একটা স্যার মানে যখন উপর থেকে স্যাটেলাইটে স্ক্যান করে একই সঙ্গে আহ, একটা সামনাসামনি এবং পাশাপাশি ভাবে যায়, আবার একবার স্যার আহ, আচ্ছা, অ্যালং ট্র্যাক আর অ্যাক্রস ট্র্যাক এই দুটো জিনিস আছে। তো অ্যাক্রস ট্র্যাকটার অন্য নাম হচ্ছে হুইস্ক ব্রুম ক্যামেরা, হুইস্ক ব্রুম স্ক্যানার। ক্যামেরা বলাটা ঠিক হবে না, হুইস্ক ব্রুম স্ক্যানার, হুইস্ক ব্রুম। আর অ্যালং ট্র্যাককে আমরা বলি পুশ ব্রুম, মানে ঠেলে নিয়ে যাচ্ছে। হুইস্ক মানে হচ্ছে আড়াআড়ি করে সরাচ্ছে, পুশ মানে হচ্ছে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে অ্যাক্রস ট্র্যাক, ট্র্যাক জিনিসটা মানে পাথের মতো। তাহলে হুইস্ক বুম স্ক্যানার বা অ্যাক্রস ট্র্যাক স্ক্যানার হচ্ছে মেড অফ ওয়ান ডিটেক্টর অ্যান্ড আ রোটেটিং মিরর। অ্যাক্রস ট্র্যাক স্ক্যানারে কি থাকে? একটাই ডিটেক্টর থাকে আর একটা রোটেটিং মিরর, মানে একটা আবর্তনশীল আয়না থাকে। কেমন ভাবে থাকবে হচ্ছে সেইটা, এমন ভাবে থাকবে হচ্ছে সেটা কমপ্লিট ওয়ান রোটেশন থাকবে আমাদের, একটার থেকে একটাতে মুভ করবে। তো অ্যাক্রস ট্র্যাক আমি আরেকবার বলছি, হ্যাঁ অ্যাক্রস ট্র্যাক আরেকবার বলছি, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কেটে কেটে যাচ্ছে হালকা। হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, স্যার। ঠিক আছে। অ্যাক্রস ট্র্যাকে আমরা কি করছি? যে মেড অফ ওয়ান ডিটেক্টর, একটা ডিটেক্টর থাকবে, একটা রোটেটিং মিরর থাকবে। ঠিক আছে, সেখানে এমনভাবে এই মিররটাকে ওরিয়েন্ট করা হবে যাতে একটা রোটেশন, মানে এমনভাবে ওরিয়েন্ট করবো যে দ্যাট কমপ্লিটিং ওয়ান রোটেশন দ্য ডিটেক্টর বিম সুইপস আ স্ট্রেট লাইন অন দ্য আর্থ সারফেস অ্যাক্রস দ্য স্যাটেলাইট ট্র্যাক। স্যাটেলাইট ট্র্যাকটাকে অ্যাক্রস করে, মানে আড়াআড়ি ভাবে যাবে, এমনভাবে আয়নাটা ঘুরবে যাতে সেই ছবিটা সে আড়াআড়ি ভাবে নিতে পারে। ঠিক আছে, দাস রিপিটেড স্ক্যানিং ইজ ডান ফ্রম ওয়ান সাইড টু আদার।
এক সাইড থেকে আর একটা সাইডে, যেরকম পেন্ডুলামের ঘড়ি দেখেছিস, সে পেন্ডুলাম কি করে, একটা সেন্টার লাইনে আসে, আবার ডান দিক যায়, আবার বাঁ দিক যায়, তাই ডান দিক গেল, সেন্টার লাইনে ফিরে এলো, আবার বাঁ দিক গেল, আবার বাঁ দিক থেকে সেন্টার লাইনে এলো, আবার ডান দিক গেল। তাহলে ডিটেক্টর একটাই, কিন্তু মিররটা কি করবে, রোটেট করবে, আড়াআড়ি ভাবে রোটেট করবে। সেই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাক্রস ট্র্যাক বা হুইস্ক ব্রুম, আড়াআড়ি ভাবে আমি ঝাঁট দিলে যেরকম হয়। আর অ্যালং ট্র্যাক মানে হচ্ছে আমি ট্র্যাক ধরে যাচ্ছি, পুশ ব্রুম, ঠেলে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কি পারপেন্ডিকুলারলি আসছে, কম্প্রাইজিং অফ নিউমারাস ইকুয়ালি স্পেসড ডিটেক্টরস। অনেকগুলো ডিটেক্টর থাকবে অ্যারেঞ্জড ইন পারপেন্ডিকুলার ডিরেকশন টু দ্য ফ্লাইট লাইন। ফ্লাইট লাইন যেটা, যে উড্ডীয়মান যে রেখা, উড়ান যে রেখা, সেইটা বরাবর উলম্বভাবে কিন্তু এগুলো দেওয়া থাকবে। দাস রেকর্ডিং অ্যান এন্টায়ার লাইন, একটা পুরো লাইনকে সে ট্রেস করতে করতে যাবে। তার মানে এখানে কিন্তু অনেকগুলো ডিটেক্টর থাকছে। আগেরটাতে যেমন একটা ডিটেক্টর আর একটা রোটেটিং মিরর, এখানে হচ্ছে সম দূরত্ব বিশিষ্ট অনেকগুলি ডিটেক্টর এখানে রাখা হবে। কিভাবে, পারপেন্ডিকুলার ডিরেকশন টু ফ্লাইট লাইন, ফ্লাইট লাইনের সাথে উলম্বভাবে রাখা হবে। ঠিক আছে, দাস রেকর্ডিং অ্যান এন্টায়ার লাইন, দ্য সিগন্যাল লেভেল আর বেটার দ্যান দ্য হুইস্ক ব্রুম। স্বাভাবিকভাবে যেহেতু উলম্বভাবে থাকে, এর মিররগুলো আড়াআড়িভাবে নড়ে না, তাহলে এর ডিস্টারবেন্স কিন্তু অনেক কম। এখানে সিগন্যাল রেকর্ডিংটা কিন্তু অনেক ভালোভাবে হবে। তাহলে অ্যাক্রস ট্র্যাক হচ্ছে সাইড বাই সাইড টু সাইড রেকর্ড করে, আর আমাদের অ্যালং ট্র্যাক হচ্ছে এন্টায়ার লাইনটার ওপরে দিয়ে কিন্তু রেকর্ডিংটা করতে পারে। এটা ছিল আমাদের স্ক্যানারের কনসেপ্ট। তাহলে আজকে আমরা যেটুকু প্রশ্ন আমাদের ইউনিট 1-এর টপিক 1টাতে ছিল, সেটা আমরা আজকে পুরোটাই কমপ্লিট করে নিলাম। মানে আগের দিন যা হয়েছিল সবকটা টপিকে, এই টপিকগুলো আমাদের সিলেবাসের টপিক 1-এ আছে। রিমোট সেন্সিং এর ডেফিনিশন, কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপালস অফ রিমোট সেন্সিং, টাইপস অফ এয়ার ফটো পর্যন্ত আমরা আগের দিন কমপ্লিট করেছি। আজকে আমরা স্যাটেলাইট, সেন্সারস আর প্ল্যাটফর্মস, যেটুকু আমাদের এই টপিকটার সাথে রিলেটেড, সেইটা করলাম। আমরা নেক্সট দিন যেটা আলোচনা করব, এখন আমরা ডিসকাশন ক্লাসই করব রোজই, সেই ক্লাসটাতে আমরা রিমোট সেন্সিং সেকেন্ড যে ইউনিট 1-এর যে সেকেন্ড টপিকটা রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ইন্টারাকশন উইথ অ্যাটমসফিয়ার, যেখানে ওই আমাদের স্ক্যাটারিং, রিফ্লেক্টেন্স ওইগুলো পড়তে হবে। আর হচ্ছে তার সাথে আমাদের রেজলিউশনসগুলো পড়তে হবে। সেন্সার রেজলিউশন ছাড়া তো অচল। কোন সেন্সারকে আমি ভালো বলবো আর কোন সেন্সারকে আমি দুর্বল সেন্সার বলবো ইন রিলেশন টু আদার, সেটা বুঝতে পারবো তার সেন্সারের রেজলিউশনগুলো নিয়ে যখন আমরা স্টাডি করব। তো আজকে আমরা এই টপিকটার কিন্তু ডিসকাশন এখানেই ক্লোজ করে দিচ্ছি।